সিরাজগঞ্জের ধর্মীয় বক্তা ও কুষ্টিয়া ৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে। প্রয়াত আরাফাত রহমান কোকোকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন সিরাজগঞ্জের জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান। মামলার এজাহারে কুষ্টিয়া জেলার পাটিকাপাড়ি ইউনিয়নের ডাবারা ভিটার বাসিন্দা মুফতি আমির হামজাকে একমাত্র আসামি করা হয়েছে। এছাড়া মামলায় ৫ জনকে সাক্ষী করা হয়েছে। এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ জানুয়ারি কুষ্টিয়া জেলায় আয়োজিত একটি ইসলামী ওয়াজ মাহফিলে বক্তৃতাকালে মুফতি আমির হামজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার ছোট ছেলে এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। বক্তৃতায় তিনি আরাফাত রহমান কোকোকে ইতর প্রাণী কুকুরের সঙ্গে তুলনা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। এজাহারে আরও বলা হয়, ওই বক্তব্যের একটি ভিডিও তাৎক্ষণিকভাবে ইনস্টাগ্রামের বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। ভিডিওতে প্রয়াত আরাফাত রহমান কোকোর নাম ব্যঙ্গ করে জনসম্মুখে অবমাননাকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং এতে তার সম্মান ক্ষুণ্ণ হয়েছে। গত কয়েকদিন পূর্বে আমির হামজা একটা ইসলামী জালসায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার ছোট সন্তান আরাফাত রহমান কোকোর সম্বন্ধে যে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে, সেই বক্তব্যের কারণে আমাদের সারা বাংলাদেশের বিএনপির সমস্ত নেতাকর্মীরা, আপনারা জানেন যে, ফুঁসে উঠেছে এবং এর বিচার চাচ্ছে। তা আমি সেই কারণে আমাদের জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নির্দেশক্রমে এবং আমাদের জেলা বিএনপির সিদ্ধান্তক্রমে আমরা আজকে এই আমির হামজার নামে একটা মানহানিকর মামলা করেছি এবং আমরা এই মামলায় তার একটা দৃষ্টান্তমূলক বিচার চাচ্ছি। যিনি মহান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান, বাংলাদেশের সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান এবং বর্তমান বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের ছোট ভাই সেই আরাফাত কোকো, যিনি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না, যিনি ইতিমধ্যেই ইন্তেকাল করেছেন, তার বিরুদ্ধে এই কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য সারা বাংলাদেশের বিএনপির নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়েছে। এতে আমাদের ভাবমূর্তি নষ্ট হয়েছে, জিয়া পরিবারের ভাবমূর্তি নষ্ট হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের অতিরিক্ত পিপি হুমায়ুন কবির কর্নেল। এ বিষয়ে আদালত মামলাটি গ্রহণ করে পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য আদেশ দেন। জিয়া পরিবারের মানহানি হয়েছে, কোকোর মানহানি হয়েছে, তার মানহানির কারণে সারা বাংলাদেশের মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছে। আমরা 500 ধারায় মামলা করেছি, বিজ্ঞ আদালত মামলাটি গ্রহণ করেছেন এবং পরবর্তীতে আদেশ দেবেন। আমরা তার বিজ্ঞ আদালতকে বলেছি, আমরা তার যথাযথ উপযুক্ত বিচার চাই। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।